This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অশান্তির পর থমথমে মোথাবাড়ি জারি 144 ধারা। আজ মোথাবাড়ি যাচ্ছেন সুকান্ত মজুমদার। বিজেপিকে আটকাতে 144 ধারা জারি করেছে পুলিশ। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু এলাকায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তার জন্য 144 ধারা নেই প্রশ্ন সুকান্ত। 144 ধারাও কি তোষণের জন্য প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি। নতুন কিছু নয়, বিজেপির নেতারা গেলে পুলিশের যত সমস্যা, অথচ আমরা প্রশাসনকে তথ্য প্রমাণ সহ বলেছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই এলাকায়। শুধু তাই নয়, যেদিন ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে যেদিন ঘটনা ঘটে সেই দিন রাত্রি 11টা পর্যন্ত 4 জন এমএলএ থানায় বসেছিল পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, আপনি 144 না 163 কী লাগাবেন লাগান, কিন্তু সেখানকার স্থানীয় বিধায়ক সে গাড়ি নিয়ে, একটা গাড়ি না 4-5টা গাড়ি নিয়ে সেখানে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে সাবিনা ইয়াসমিন। তার জন্য 144 ধারা নেই। বিজেপির জন্য শুধু কেন 144 ধারা থাকবে? নাকি পশ্চিমবঙ্গে 144 ধারাটাও তোষণের জন্য তৈরি হয়েছে, অন্য কিছুর জন্য তৈরি হয়নি? এই মুহূর্তে বিধায়ক সাবিনা ইয়াসমিন, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সাবিনাতি, বিজেপিকে আটকাতে 144 ধারা জারি করেছে পুলিশ, এই অভিযোগ করছেন বিজেপির রাজ্য সভাপতি, কিন্তু বলছেন যে এলাকায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন আপনি, মানে তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন, তার জন্য 144 ধারা নেই প্রশ্ন করছেন সুকান্ত মজুমদার। উত্তর কি দেবেন? দেখুন, পুলিশ প্রশাসন এরিয়া শান্ত রাখার জন্য যেটা ভালো মনে করছেন ওনারা সেটা করছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিজেপির সমস্ত নেতৃত্বের জন্যই তো আজকে সারা পশ্চিম বাংলায় যেখানে যেখানে সাম্প্রদায়িক আগুন জ্বলছে বা জ্বালানোর চেষ্টা করছে, মূল কারিগর তো বিজেপি। আজকে মোথাবাড়িতেও যদি ঘটনা ঘটে থাকে তার পিছনে আরএসএস, তার পিছনে বিজেপি। তো তাদের কাজ হচ্ছে আগুন জ্বালানো। আর আমার ওখানে মোথাবাড়িতে দাপিয়ে বেড়াচ্ছি কেন? কারণ আমরা আগুন জ্বালাতে জানি না, আমরা আগুন নেভানোর চেষ্টা করি, আমরা শান্তির চেষ্টা করি। আমি ওখানকার বিধায়ক, নিশ্চয়ই সুকান্ত বাবু ওখানকার বিধায়ক নয়, উনি বাইরে থেকে আগুন জ্বালানোর জন্য আসছেন। আর আমি আমার এরিয়াকে শান্ত রাখার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষের কাছে শান্তির বার্তা বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ফলে ওনারা জানেন ভালো করে যে কাকে এন্ট্রি করলে বা কে কিভাবে কাজ করবে, কে কিভাবে গেলে আমরা এরিয়া শান্ত রাখতে পারবো কি পারবো না, সেটা প্রশাসন দেখছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবার বাংলায় বদলের ডাক কার্তিক মহারাজের। রাজ্যের শিক্ষা দপ্তর, খাদ্য দপ্তর জেলে, সেই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। যে দল দেশের কথা বলবে, হিন্দু ধর্মের কথা বলবে, সেই দলকে সমর্থন করব, মন্তব্য বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। 26-এর প্রচারে কি করবেন? 26-এর প্রচার রাজনৈতিক ভাবে, রাজনৈতিক যারা দলের নেতা তারা প্রচার করবে। আমরা সন্ন্যাসী হিসাবে আমার ধর্মের পরে আঘাত এসছে, আমার ধর্মের মানুষ আহত হচ্ছেন, আমার পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা সেটা আবেদন করব। পরিবর্তনের ডাক দেবেন 26-এ? নিঃসন্দেহে পরিবর্তন দিতে, এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, রাজনৈতিক দলের পাশে দাঁড়িয়ে কি যে দল ভারতবর্ষের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। যে রাজ্যের একটা শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরটাই জেলে, যে রাজ্যের খাদ্য দপ্তরটাই জেলে, যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না? তাই আমি অনুরোধ করব সমগ্র পশ্চিম বাংলার বাঙালি হিসাবে বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। মুসলিমদের ভোট প্রয়োজন নেই, দলেরই বিধায়ক অগ্নিমিত্রার বক্তব্য ফের খারিজ করে নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। দেশের মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, তাদের পিছনে দৌড়ানোর দরকার নেই। মুসলিমদের বাদ দিয়েই এত দূর এগিয়েছি, 3বার কেন্দ্রের সরকার তৈরি হয়েছে। অসমে অহিন্দু 40%, তারপরেও বিজেপি 2বার ক্ষমতায় এসেছে। আমরা কাজ সবার জন্য করছি, ভোট দেওয়া না দেওয়া ওদের ব্যাপার, মন্তব্য দিলীপ ঘোষের।
পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেন। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। আর আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না, সেই জন্য আমরা বলছি এটা। আর তার বাদ দিয়েও আমরা এত দূরে গিয়েছি এবং জিতেছি 3 বার কেন্দ্রের সরকার, একাধিক। গোয়াতে তো হিন্দু মাইনরিটি আছে, একাধিকবার সরকার। আসামেতে হিন্দু 40% আছে, খ্রিস্টান মুসলমান, তাও বিজেপি 2 বার সরকারে এসছে। একাধিক রাজ্যে আছি আমরা। তো সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে সেটা ওদের ব্যাপার। আমরা কাজ সবার জন্য করছি, সবাইকে সম্মান, কাউকে তোষণ নয়। রাজ্যে ক্ষমতায় আসতে সবার ভোট প্রয়োজন, গতকাল মন্তব্য করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। শুনুন। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের মানে যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। সেখান থেকেই মানে দুঃখ থেকে হোক, রাগ থেকে হোক, আমাদের শীর্ষ নেতৃত্ব তাই বলেন যে আমাদের মুসলমান ভোটের দরকার নেই। কোন জিনিসটা আমাদের 21টা যেখানে আমাদের সরকার আছে, কোথায় কোন স্টেটে আপনি দেখান তো যে মুসলমানরা সে পাচ্ছে না। আমার মনে হয় যে সবথেকে বড়লোক মুসলমান বিজনেসম্যান তারা কিন্তু ওই গুজরাটে গিয়ে ব্যবসা করছে, খুব শান্তিপূর্ণভাবে ব্যবসা করছে। আমাদের মুসলমান ভোট, সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। আর সরকার বানিয়ে 21টা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, যেভাবে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল সব দিক থেকে যেভাবে হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, সেটা আমরা এইখানে চাই।